জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আর যেন একটি গুলিও না চলে সে ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকারকে দায়িত্ব নিয়ে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে যেন অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে লেভেল প্লেইং ফিল্ডে সকল দল মতের মানুষ নির্বাচনে অংশ নেয়। এমন মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে এ কথা বলেন। তিনি আরো বলেন, গত নভেম্বর মাসে চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে এবং শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে গুলি করা হয়েছে। এসব গুলি করে আহত করার ঘটনার সুষ্ঠু তদন্ত সরকারকে করতে হবে। প্রিয় ভাইরা আমার, সামনে নির্বাচন। আপনারা ইতিমধ্যেই জানেন, এক মাস আগে চট্টগ্রামে বিএনপি মনোনীত এমপি প্রার্থীকে গুলি করা হয়েছিল। গতকালকে ওসমান হাদি গণতন্ত্র মঞ্চের একজন তরুণ তুর্কি, একজন তরুণ নেতা, এবং তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তাকে খুব খারাপ ভাবে মাথায় গুলি করে আইসিইউতে আছে তিনি এখন। আমরা সবাই হাদি ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। তবে এই সকল গুলির ঘটনা, আহত করার ঘটনা সুষ্ঠু তদন্ত সরকারকেই করতে হবে। ইতিমধ্যে ফেসবুকে আমরা দেখেছি যে ছেলেটি গুলি করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, সরকার যদি চায় এই ধরনের নৃশংস খুনি, মাস্তা, দুর্বৃত্তকে একদিন 24 ঘন্টার মধ্যেই ধরতে পারে। সুতরাং নির্বাচনকে সামনে রেখে যারা ঘোড়া পানিতে মাছ শিকার করতে চায়, যারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, যারা বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার আসার পথে বাধা তৈরি করতে চায়, বাংলাদেশের মানুষ একত্রিতভাবে তার দাঁত ভাঙা জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি।